শীত প্রায় যায় যায়, তাই আজকে আমার রেসিপিতে থাকছে চুষি পিঠা। কেউ বলে বটা পিঠা, কেউ বলে জামাই পিঠা, আরও অনেক নাম আছে। 3 মিনিটে তৈরি চুষি পিঠা। আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু সফল হতে পেরেছি কিনা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। এই পিঠাটা খেতে অনেক মজার। কোনো কোনো এলাকায় নতুন জামাই এলে এই রকম পিঠা তৈরি করে খাওয়াতে হয়, তাই এর নাম জামাই পিঠা। তো চলুন রেসিপিটি দেখে নেই। পিঠা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়িটা সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে দিয়েছি 1 কাপ পানি আর আধা চা চামচ লবণ। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়েছি 1 কাপ চালের গুঁড়ি। গুঁড়িটা দিয়ে চুলার জালটাকে কমিয়ে এগুলোকে নেড়ে মিশিয়ে নিয়েছি। যদি মনে করেন গুঁড়ি অথবা পানিটা আরও একটু লাগবে, তাহলে চুলার জালটা বন্ধ করার আগেই গুঁড়ি এবং পানিটা দিয়ে নেবেন। গুঁড়িটা মিশিয়ে নেবার পরে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং একটি ডোয়ের মতো তৈরি হবে, তখন চুলার জালটাকে বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। এরই মধ্যে কিছুটা ঠান্ডাও হয়ে যাবে। ডোটা এই সময় একটু নরম মনে হতে পারে, ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। তবে পুরোপুরি ঠান্ডা করব না। একটু গরম অবস্থায় সিদ্ধ করা গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে। তার জন্য ডোটাকে একটি আলাদা পাত্রে ঢেলে নিলাম, কারণ এটাকে ভালো করে মাখাতে হবে। যতক্ষণ না সফট একটি ডো হচ্ছে ততক্ষণ মাখিয়ে নিতে হবে। হাতে যদি লেগে আসে তাহলে সামান্য গুঁড়ি ছিটিয়ে মাখিয়ে নিতে হবে। মাখাটা যখন মসৃণ হয়ে যাবে তখন বুঝবেন মাখানোটা হয়ে গেছে। তারপর ডোটাকে লম্বা করে প্রথমে 2 ভাগ করে নেব, তারপরে আবার একটি ভাগ নিয়ে সেটাকেও আবার 2 ভাগ করে নেব। একইভাবে আমি ছোট ছোট লম্বায় ভাগ করে নেব। এই ডোয়ের থেকে একটি ডো নিয়ে বাকি ডোগুলো একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। এখন কিভাবে 3 মিনিটে পিঠা কাটা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি একটি কাঁচি। এটা রান্নাঘরে ব্যবহার করা হয়। এটা দিয়ে এক টুকরো ডো নিয়ে কেটে দেখাচ্ছি। দেখুন হচ্ছে কিনা। জানি না আপনাদের কি মনে হচ্ছে, তবে আমার দ্বারা সম্ভব না। এরপর নিয়েছি একটি গ্রেটার। এটা দিয়েও নাকি 1 মিনিটে পিঠা তৈরি করা যায়। তার জন্য কিছুটা ডো নিয়ে প্রথমে ছোট ছিদ্র দিয়ে চেষ্টা করলাম, হলো না। তারপর বড় ছিদ্র দিয়ে, তাও হলো না। পরে জোরে ডলে নিলাম। তারপরে দেখুন সুতোর মতো কিছুটা পড়ছে। এটাকে কি পিঠা বলে? তবে বুঝলাম আমি এ ব্যাপারে পারদর্শী না, তাই আমি আমার মায়ের শেখানো পদ্ধতি ব্যবহার করব। প্রথমে একটি পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়েছি, তার উপরে এক সাইডে একটি রুটি বেলার পিঁড়ি নিয়ে নিলাম। আমি এক টুকরো ডো থেকে অল্প অল্প করে নিয়ে চিকন চিকন লম্বা দড়ির মতো করে তৈরি করে নিয়েছি। আমরা এগুলোকে লতা বলে থাকি। প্রথমে এভাবে কয়েকটি লতা বানিয়ে নিতে হবে। আমি 3টি লতা তৈরি করে আপনাদের দেখাবো। অনেকগুলি লতা বানানোর পরে শুকনো গুঁড়ি দিয়ে ছিটিয়ে রাখতে হবে, যেন একটার গায়ে একটা লেগে না যায়। আর পিঁড়ির উপরেও কিছুটা শুকনো গুঁড়ি রেখে দিতে হবে। তারপরে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। প্রথমে একটি লতা এক হাতের 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে অন্য হাত দিয়ে কেটে নিতে হবে। হাত দিয়ে কেটে নেওয়া অংশটাকে সামনে পিছনে করে ডলে নিয়ে নিচে যে কাপড়টা রেখেছি সেই কাপড়ের উপর ফেলতে হবে। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। এভাবে 2-1 বার করলেই আপনিও শিখে যাবেন। হাতের তালুর একটু উপর দিয়ে পিঠাটা বানিয়ে নিতে হবে। মনে হতে পারে কঠিন, কিন্তু একদমই না। এক হাত দিয়ে চেপে ধরতে হবে এবং অন্য হাতের তালু দিয়ে কাটতে হবে। ডান হাতের মাধ্যমে যে অংশটা কেটে নেবেন সেই অংশটা ছোট নিলে পিঠাগুলি ছোট হবে এবং অংশটা বড় নিলে পিঠাগুলি বড় হবে। এই পদ্ধতি না পারলে এভাবে ছোট ছোট এক টুকরো নিয়ে হাতের তালুতে গুঁড়ি লাগিয়ে টুকরোটাকে সামনে পিছনে করে পিঠাটা তৈরি করে নিতে হবে। খুব বেশি প্রেসারের দরকার হবে না, হালকা হাতেই পিঠাগুলি তৈরি করে নেওয়া যাবে। 2 জন হলে অনেক সুবিধা হয়। একজন লতা বানিয়ে দেয় এবং অন্যজন পিঠা কেটে নেয়।
আপনাদের দাদা লতা বানিয়ে দিয়েছে আর আমি কেটে নিয়েছি। মুহূর্তেই সবগুলি কেটে নিয়েছি। এত স্বাদের পিঠা, কষ্ট তো একটু করতেই হবে, তাই না? এরপর পিঠাগুলি রান্না করার জন্য একটি হাঁড়ির মধ্যে নিয়েছি ১ লিটার দুধ। দুধটা আমি আগে থেকেই গরম করে রেখেছি। এখন চুলার জালটাকে ধরিয়ে দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়েছি আধা কাপ চিনি আর সামান্য পরিমাণ লবণ এবং 1/4 কাপ গুড়। এই গুড়টা আমি শেষে দিব। দুধটাকে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরই মধ্যে চিনিটাও গলে যাবে। এখন এই পিঠাগুলি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। তবে একবারে দিব না। অল্প অল্প করে উপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং দিবার পরে একটি চামচ দিয়ে হালকা হাতে নেড়ে দিতে হবে। তা না হলে নিচে লেগে যেতে পারে। পিঠার মধ্যে যে শুকনো গুঁড়িটা থাকবে সেগুলি ঝেড়ে নিয়ে পিঠাগুলি দুধের মধ্যে দিতে হবে। একটু আধটু পড়লে সমস্যা নেই। এভাবে আমি সব পিঠাগুলি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং চামচ দিয়ে হালকা হাতে নেড়ে দিয়েছি। এই সময় চুলার জালটাকে মিডিয়ামে রেখে ৩-৪ মিনিট রান্না করে নেব। আস্তে আস্তে দেখবেন পিঠাগুলি দুধের উপরে ভেসে উঠবে। যখন দেখবেন যে সব পিঠাগুলি ভেসে উঠেছে তখন বুঝে নেবেন পিঠাগুলি হয়ে গেছে। এই পর্যায়ে গুড়টা দিয়ে দিতে হবে। তার আগে চুলার জালটাকে বন্ধ করে নেব। এতে করে দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে না। চুলার জালটা বন্ধ করার পরে দিয়েছি 1/4 কাপ খেজুরের গুড়। আমি চিনি, গুড় দুইটাই ব্যবহার করেছি। আপনারা যে কোনো একটা দিয়েও করতে পারেন। আর আমি এই গুড়টা দিব বলেই এলাচের গুঁড়োটা দেইনি। আপনারা এই সময় এলাচের গুঁড়োটাও দিতে পারেন। গুড়টা দিবার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর চুলার জালটাকে আবারও ধরিয়ে দিয়েছি। একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আর হ্যাঁ, এরকম একটু পাতলা অবস্থায় পিঠাগুলোকে নামিয়ে নিতে হবে। কারণ এগুলো ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে জমে যাবে। এখন চুলার জালটাকে বন্ধ করে নামিয়ে পরিবেশন করব। আমি ২টি মাটির পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে। বন্ধুরা কি বলবো আর স্বাদের কথা। এত্ত মজার এই পিঠাগুলি। আর তৈরি করাটাও কিন্তু অনেক সহজ। ২-১ বার করলেই নতুনরাও শিখে যাবেন। হ্যাঁ, দোকানে কিনতে পাওয়া যায়। কিন্তু বাসায় নিজের হাতে তৈরি খাবারের মজাই আলাদা। আর বাকি পিঠাগুলো বড় একটি ডিশে তুলে নিয়েছি। তাই এভাবে তৈরি করে খাবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।